একটা আর হাদিসের কথা শুনেলেন, ওরে সুবহানাল্লাহ, এর আগে হয়তো আমি কোনো জালসাতে বলেছি, একবারে শর্টে বলবো। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, একবার শর্টে বলবো খুবই। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা একজন স্বামী, পুরুষ মানুষ। এবার তার স্ত্রী বলছেন, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে মারে। একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, 5 দিন দেখলাম। এবার নবীর দরবারে আমি কিন্তু শিকায়ত নিয়ে চলে গেলাম, আমার স্বামীর জন্য শিকায়ত নিয়ে গেলাম। যেমন আমার এই চিলমারি গ্রামে যদি কোনো মানুষ ভুল করে, আমার মুখিয়াজির কাছে চলে যায়, আমার মাওলানার কাছে চলে যায় যে ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। এই মতো সেই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী নবীর কাছে চলে গেলেন শিকায়ত নিয়ে। কার? স্বামীর জন্য। শিকায়ত কি জানেন? আমাকে খাইতে দেয় না তার জন্য নয়, আমাকে কাপড় দেয় না তার জন্য নয়, আমাকে বাড়িতে রাখে না তার জন্য নয়, যে দিক থেকে আসে আমাকে মারে তার জন্য নয়। কিসের শিকায়ত? চলে গেলেন নবীর কাছে। নবীর পাঞ্জরে আরো সাহাবায়ে কেরাম বসে আছেন, ওয়ার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন। এই বেটি ছেলে যে তখন বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কি খবর, কি কথা, কেন এসেছো তুমি? এবার সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে 3খানা আমি শিকায়ত নিয়ে এসেছি গো নবীজি, 3খানা আমি কেস নিয়ে এসেছি। নবী বললেন, কি তোমার শিকায়ত আছে বলো। 1 নম্বরে সেই ময় বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল আপনার পাঞ্জরে বসে আছেন, এটা হলো আমার স্বামী, এটা হলো আমার পতি, এটা হলো আমার হাজবেন্ড। আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে গুতা মারে, আমাকে ফাইট মারে, আমাকে হুড়া দেয়, আর ডাকে, বিবি রে তুমি এসো, এসো আমার বিছানাতে তুমি এসো। এই জন্য আমি আপনার কাছে ইনসাফ নিতে এসেছি কেন নবীজি, যে নামাজের হালাতে আমার স্বামী কেন আমাকে মারে। নামাজের হালাতে মারতে হয় ভাই, কেউ মারবে না। 1 নম্বর হয়ে গেল। বলছে আচ্ছা 2 নম্বর। আবার মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রোজা রাখি গো নবীজি, দিনের বেলাতে যখন আমি রোজা রাখি, আমার স্বামী সাফওয়ান আমার মুখে পানি দিয়ে কিংবা আমার মুখে খাজর দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। এবার যদি আমি খাজর কিংবা পানি খেয়ে যদি রোজা না ভাঙি, আমার হাত খানটাকে ধরে বিছানে নিয়ে চলে যায়, আর বিছানে নিয়ে যাওয়ার পর আমার সাথে হামবিস্তিরি করে, মিলন করে, আর মিলন করা পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা হয়ে গেল। এবার সেই মহিলা বলছেন, 3 নম্বর কেস নবী গো, নবী গো, যখন সূর্যটা উঠে যায় পূর্ব দিকে, যখন সূর্যটার ছাটা চলে আসে, সূর্যটা যখন উঠে যায়, তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। সূর্য ওঠার আগে আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। 3 হয়ে গেল কেস। 1 নম্বর নামাজ হালাতে মারি, 2 নম্বর আমার রোজা ভেঙে দেয়, 3 নম্বরে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। নবীজি 3টা শিকায়ত শোনার পর তার স্বামী সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী যে সব কথাগুলো বলেছে এগুলো সত্য না মিথ্যা? আমাদের মানুষ, আমাদের মতো এই জামানার আমরা মানুষ হতাম, লজ্জার কারণে বলতাম না নবীজি সব মিথ্যা কথা বলেছে, একটা সত্য কথা বলেনি, এই কথা আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত ভালোবাসেন, সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ব্যাপারে আমার স্ত্রী 3খানা কেস করেছে, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়, সব সত্য, সব সত্য। আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। এবারে নবী তখন বললেন, বাবারে, নামাজটা হয়তো আল্লাহর ইবাদত, নামাজের হালাতে তুমি কেন মারো, নামাজে তুমি কেন মারো, বিবিকে তুমি নামাজের হালাতে কেন মারো? এইবারে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তাইলে আমি কেন মারি নামাজের হালাতে, আমি কেন মারি? তাহলে আমার কথাটা একটু শুনে নেন। এবার সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি কামে কাজে চলে যাই, মাঠে ঘাটে আমি কাজ করি। এবার কাজ করার পর সন্ধ্যাবেলাতে আমি বাড়ি আসি, মাগরিব এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই। আমার স্ত্রী
এবারে নামাজ পড়িতে শুরু করে, নামাজ পড়িতে শুরু করে। নবী কত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে। কোরআনের মধ্যে যেগুলো সব থেকে বড় বড় সূরা, এক এক রেখাতে দুইটা করে সূরা তেলাওয়াত করে। কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা লম্বা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, এই সূরাগুলো লম্বা লম্বা সূরা। দুটা সূরা মিলিয়ে মোটামুটি 4 থেকে 5 পারা। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এক রাকাত নামাজে 4 পারা থেকে নিয়ে 5 পারা পর্যন্ত তেলাওয়াত করে। কোনোদিন রাত 2টা হয়ে যায়, কোনোদিন রাত 3টা হয়ে যায়, কোনোদিন ফজর হয়ে যায় নামাজ পড়িতে পড়িতে। আর আমি মাঠে ঘাটে সারাদিন কাজ করি, বিছানায় আমার কিন্তু ঘুম আসে না। আমি বুঝালাম একদিন বিবিকে, বিবি রে, এত লম্বা করে তুমি তেলাওয়াত করিও না, এত লম্বা করে তুমি নামাজটা পড়িও না। একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, কিন্তু আমার কথা মানে না। আমার কথা যখন না মানি, তখন আমি নামাজের হালাতে তাকে কিল মারি, তাকে আমি ফাইট মারি, আর বলি বিবি রে, এত তুমি নামাজ লম্বা করিও না, এত নামাজ লম্বা করিও না। এসো এসো, তুমি আমার বিছানায় এসো, আমার মাথাটা তুমি দেবে যাও, আমার গা হাতে তুমি তেল দিয়ে দাও, আমার পাটা তুমি একটু দেবে দাও, এসো তুমি আমার বিছানাতে তুমি এসো। আমার কথা না মানে না শুনি, নামাজটাকে লম্বা করার কারণে আমার বিবিকে আমি মারি। এবারে নবীজি বললেন, ও মহিলারা, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে, লম্বা সূরা পড়ার দরকার নাই, ছোট ছোট সূরা পড়ি তোমরা নামাজ পড়ো যথেষ্ট। এবার তার আগে একটা কথা বলি, এই যে তারাবি আসছে ভাই সামনে, এক রুকুতে 3 রাকাত 4 রাকাত আমরা পড়েলি। তারপরে বলছি, মৌলভী সাহেব তুমি দেখতে পাও না যে এত পাটাপট মশা লাগছে গরমের দিন, ছোট করতে পারো না? 1 পাতা 2 পাতাতে আমাদের গোটে তারাবি শেষ হয়ে যায়, এখানটা আমরা সহ্য করতে পারি না। আর সে মহিলা 4 পারা, 4.5 পারা, 5 পারা কোরআন এক রিকাতে তেলাওয়াত করতেন। তাহলে তার কোরআন কত মুখস্থি ছিল জি ভাই? কোরআন কত মুখস্থি ছিল বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তাহলে বেটি ছেলেকে পড়া দরকার আছে না নেই? জোরে বলেন, বেটিরাকে পড়াইতে হবে না হবে না? হবে। আব্দুল্লাহপুরে একটা প্রাইমারি স্কুল আছে, অতি দেওয়ালে লেখা আছে, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। आजकल कर मुसलमान बेटा के पढ़ाबो, बेटी के पढ़िए की लाभ আছে? ই তো যা পরে বাড়তে গোবর তুলবে, বাড়ি ঝাড় দিবে, ঘর ঝাড় দিবে, ঝুল ঝাড় দিবে, বাড়ি লেপবে, ইয়ারাকে ফের পড়িয়ে কি করবো? না রে ভাই না। যদি না পড়া তাহলে ওই 10-15 বছর 20 বছর আগে যে আমার মায়েরা খালারা বেটা বেটিরাকে যখন রাতের বেলাতে পেশাব করতে উঠে, তখন যে দোয়া শেখাইতো, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা, ওইগুলো শিখাইবে। শেখাইতো না আগে? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা, ওইগুলোই শিখাইবে যদি না পড়ান তো। এই জন্য ভাইরে, আমাদের এলাকাতে একটা বানাত মাদ্রাসা নাই। দ্বিতীয় কথা, বানাত মাদ্রাসা চালাটা খুব আসান নয় রে ভাই। বেটা ছেলের মাদ্রাসা থেকে বেটি ছেলের মাদ্রাসাতে খুব হিসাব কিতাব বেশি, খরচ বেশি, আর খুব সাবধানে চালাইতে হবে। এটা আমাদের খুশি, একটা গৌরব যে আমাদের এলাকাতে আমরা কেউ হিম্মত করতে পারিনি। সব থেকে আগে চিলমারির মানুষ হিম্মত করেছে। এই জন্য মিলে জুলে, পায়ে পা লাগিয়ে, কান্ধাতে কান্ধা লাগিয়ে, মুখে মুখ লাগিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, সব রকম সাহায্য করে মাদ্রাসাটাকে আমাদেরকে চালাইতে হবে। চালাবেন তো? পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই মুসলমান, আজকে এই এলাকাতে একটা বানাত হয়েছে। আমাদের মেয়েরা কত ভাই এমন আছে, গরিব মানুষ, 3-4 মেয়ে আছে, হয়তো একটাকে পড়িতে দিয়েছে, খরচ জুটে না। পাঞ্জরখানে থাকলে পড়িতে পারবে, খরচ কম লাগবে। আর ঘরে 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 যেমন আলিম তৈরি হয়েছে, এই মতো ইনশাআল্লাহ ঘরে ঘরে আমাদের বেটিরাও পড়ে লেখে তালিম হাসিল করবে, আর ফারেগা হবে ইনশাআল্লাহ। আর যে মেয়ে ছেলে ফারেগা হবে, ইলম হাসিল করবে, ইনশাআল্লাহ আর ভালো রিশতা আসবে, আল্লাহর বরকত হবে। আনেওয়ালা নসল ইনশাআল্লাহ এমন হবে যে যে জাহিলিয়াত, যে বুরাই আমাদের সমাজে আছে, আস্তে 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 ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ভাই মুসলমান, তবে আমার পিছনে আরো ওলামায়ে কেরাম আছেন, বক্তাগণ আছেন, আমি কথা কার লম্বা করব না। ভাইরি, 1 টাকা 2 টাকা 5 টাকা যা দেবেন নিয়ে নেব আপনাদের কাছে। তবে আজকের জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে 50,000 টাকা এই বানাত মাদ্রাসার জন্য দান করবেন।
বানাত শুরু হয়ে গেছে, কত কষ্ট করে করছে বানাত। 50,000 টাকা দান করবেন, ইনশাআল্লাহ সামনে 3 মাস বাদ রোজা থেকে অ্যাডমিশন চালু হয়ে যাবে। আপনাদের দোয়া দয়া সাহায্য থাকে ইনশাআল্লাহ মাদ্রাসা চালু হয়ে যাবে। ভাইরে এই মাদ্রাসার জন্য, মেয়ে ছেলের জন্য দেখি একটা লোক 50,000 টাকা দিবেন, কিংবা 1 কাঠা জমিন দান করবেন। হয় মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, জায়গাটা বড় হবে, আর না হলে মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি একটা লোক 10,000 টাকা দিবেন, এবং 5টা লোককে আমি দেখবো 5,000 5,000 5,000 করে, এবং 500 1000 2000 করে। আমি কমসে কম 50টা লোককে আমি দেখবো। ভাই হিম্মতে বান্দা মাদাদে খোদা, এই গত রাতের আগা রাতের 2 রাত আগে এই উত্তর দিনাজপুরে বরিহান গাঁও আছে, মতিবুর রহমান সাহেব মাদানী হাফেজাহুল্লাহ, জুম্মার দিনে তার বাড়িতে খাওয়া দাওয়া হলো। কি সুন্দর মেহমান নওয়াজি করলেন, গ্রামে জালসা। ওরে সুবহানাল্লাহ, কি আপনাকে বলবো, একজন মহিলা, একজন আমার মা খালা গলা থেকে 1.5 ভরি ওজনের সোনার চেন লেসে হাজির করে দিলেন, মোটামুটি যার দাম 1 লাখ থেকে বেশি। 1.5 ভরি হার 1 লাখ থেকে বেশি। টাকা পয়সা তো নিজের জায়গাতে আছে।